ওই যে ওইদিকে ছিল ভাগীরথী 1 2 3, সব মেঘের পেছনে আচ্ছন্ন। আমরা এরকম একটা জায়গায় এসে আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছে আমরা কোথায় যাচ্ছি। এই যে গৌতম দ্বারা আসবে, এই রিভার ক্রসিং, নিচে চলে যাচ্ছে জল। क्या हुआ जवानों, हाउस द जोश। পুরোটাই গ্লেশিয়ার, ওই রেঞ্জে পুরোটাই গ্লেশিয়ার। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো কেমন আছে সবাই? ভিডিওটা দিতে দিতে অনেক সময় হয়ে গেল, প্রায় নতুন বছরেই পড়ে গেছি। তো যারা কন্টিনিউ করেছো, সমস্ত এপিসোডই দেখেছো আমার, তাদেরকে আমি নিরাশ করবো না। এই লাস্ট এপিসোডে আমি সমস্ত ভিডিওর ডিটেলস, কিভাবে তোমরা যাবে, কোথায় থাকবে, কেমন খরচ, তোমরা কোনো অর্গানাইজার ছাড়া কিংবা ট্যুর অপারেটর ছাড়া ট্রেকটাকে কমপ্লিট করতে পারবে কি না, ডকুমেন্টেশনস কী কী লাগবে, আর কী ধরনের অ্যাক্সেসরিজ তোমরা ক্যারি করবে, তো সমস্ত আমি বলে দেবো। তোমরা যদি শুধু ডিটেলস জানার জন্য ভিডিওটা ওপেন করে থাকো, তো ভিডিওর লাস্ট মোমেন্টে, মানে একদম ভিডিওর লাস্টে এসে আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো নিচে ডেসক্রিপশানে টাইম লাইন দেওয়া আছে, আমি সেখানে ডিটেলস বলে ক্যাপশন দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট ওখানে ট্যাপ করে ডিটেলসগুলো দেখে নিতে পারো। আর তাছাড়া যদি এক্সপিরিয়েন্স জানতে চাও তো ভিডিওটা কন্টিনিউ করো আমার সাথে। তো আগের এপিসোডগুলোতে তোমরা দেখেছো আমরা কিভাবে গঙ্গোত্রী এসে পৌঁছাই। তো আমি গঙ্গোত্রীর থেকে চিরবাসা, তারপর চিরবাসাতে স্টে করে কিছুক্ষণ স্টে করে রেস্ট করে তারপরে ভোজবাসা এসে পৌঁছাই। ভোজবাসাতে এক নাইট আমরা স্টে করি। সেই সমস্ত তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর যদি দেখে না থাকো তো আমি ওপরে আই বাটনের লিঙ্ক এবং নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি গিয়েছিলাম ট্রেক ভেঞ্চার্সের থ্রুতে। ওরা একটা অ্যামাউন্ট চার্জ করে, তার বিনিময়ে ওরা বেস ক্যাম্প, থাকা খাওয়া এগুলো অ্যারেঞ্জ করে এবং পারমিটও জোগাড় করতে ওরা সাহায্য করে। তো ওদের ডিটেলসও আমি দিয়ে দেবো নিচে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর আমি তো আগে মানে ভিডিও কন্টিনিউ করো, সামনে বলে দেবো কত কি বাজেট আছে, সব কিছু আমি বলে দিচ্ছি। তো চলো আজকের গল্পে ফেরা যাক। যখন বেরিয়েছিলাম এক ঝলকের জন্য মাউন্ট শিবলিংটা দেখেছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল। আর ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কোথার থেকে এক গাদা মেঘ এসে পুরো ভিডিওটা ক্যাপচারই করতে পারলাম। একদম ক্লিয়ার ছিল, কোথার থেকে এক গাদা মেঘ ফেক এসে দেখো, দেখতে পুরো গণেশের মতো না, সুরের মতো লাগে বল। তো উপরটা শিবলিঙ্গের মতনই রাখছে, শিবলিঙ্গের মাথার মতো, সেই জন্য মানে মাউন্ট শিবলিং। মাউন্ট শিবলিং হওয়ার একটা কারণ আছে। আসলে কারণ নয়, গল্প বলা ভালো। গল্প যেটা কিনা
দৃঢ় সংকল্প এবং এক বিশাল কর্মযজ্ঞের জীবন্ত নিদর্শন। ওকে, তো চলো তোমাদের ইতিহাসে নিয়ে যাই। তো রাজা ভগীরথ ছিলেন মহারাজা দিলীপের পুত্র। একবার তার পূর্বপুরুষেরা রাজা সাগর সহিত কোনো এক মহাপাপে কপিল মুনির অভিশাপ পেয়ে ভস্ম হয়ে যান। ভগীরথ সংকল্প নেন যে তিনি তার পূর্বপুরুষদের আত্মার উদ্ধার করবেন, তাদের আত্মাকে শান্তি দেবেন। সেই উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন মা গঙ্গাকে ধরিত্রীতে অবতরণ করানোর জন্য। তিনি বেরিয়ে পড়েন হিমালয়ের উদ্দেশ্যে খালি পায়ে এক বসনে, এবং সেখানে গিয়ে তপস্যার মাধ্যমে মহাদেবকে তুষ্ট করেন। ওনার দৃঢ়তা এবং সমর্পণের ফলস্বরূপ মহাদেব তুষ্ট হয়ে ওনাকে আশীর্বাদ দেন এবং মা গঙ্গাকে জটার মাধ্যমে অবতরণ করান ওই মাউন্ট শিবলিঙ্গের ওপর অধিষ্ঠান হয়ে। ফলে মা গঙ্গা ভগীরথ তথা বর্তমান সময় অবধি আমাদেরও পূর্বপুরুষদের পাপ ধুতে ধুতে গঙ্গার সাগরে গিয়ে মিলিত হন। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। শেষ মুহূর্তে আমাদের মাউন্ট শিবলিঙ্গের দর্শন আর হলো না, আশা ছিল একটা যে আমরা পাবো। তো এই আমার সাথী অনেক হেল্প করেছে, এই যে দাদারা লাস্ট মোমেন্টটাকে ক্যামেরা বন্দি করে নিচ্ছে আমার মতোই। दीपक भैया के साथ, दीपक भैया हमारे साथ आओगे? ठीक है। अच्छा, এটা আকাশ গঙ্গা। আর একটা আছে ক্ষীর গঙ্গা, তাই তো? হ্যাঁ, নীল গঙ্গা। আচ্ছা, চূড়াটা একটু দেখা যাচ্ছে। ওই ভাগীরথী 1 2 3 বেরোলো। সূর্যি মামা, চলো। আর পুরো ভিডিওতে তো দাদা তুমিই আছো, আমিই নেই। যাই হোক, তপবন বেস ক্যাম্পকে বিদায় বলে মাউন্ট শিবলিঙ্গকে প্রণাম করে আমরা ফিরে যাচ্ছি গঙ্গোত্রীর দিকে। ওই যে মাউন্ট শিবলিঙ্গ আমার পেছনে। জয় ভোলে, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। পুরোটাই গ্লেশিয়ার, ওই রেঞ্জে পুরোটাই গ্লেশিয়ার। क्या हुआ जवानों? How's the जोश? এই যে গৌতম দ্বারা আসবে, এই রিভার ক্রসিং, নিচে চলে যাচ্ছে জল। আমিও অ্যাকচুয়ালি এখনো রিভার ক্রসিং এর ওপরেই দাঁড়িয়ে আছি, একটু স্টেবল জায়গাটা। ওই জায়গাটা পার করেই আসলাম। ওই যে গোমুখ, এই ভুরভুরি মাটির ওপর দিয়ে ওইখান দিয়ে গিয়ে নাম এক্সট্রিক টাইম। আস্তে 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 ভাগীরথী 1 2 3। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটাই গোমুখ। আগে গ্লেশিয়ারটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা অ্যাকচুয়ালি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা পর্যন্ত গ্লেশিয়ারটা ছিল। দেখো, অনেকটা সমতল ভূমি।
এখানে কেউ একটা পাথর দিয়ে শিবলিঙ্গ তৈরি করে রেখেছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলে। রিভার ক্রসিংয়ের সময় আমি পিছনে ছিলাম, অবশ্যই এখন অনেক এগিয়ে এসেছি, তাই বসে আছি ওদের জন্য। ওরা অবশ্যই এগিয়ে এসছে রিভার ক্রসিং। আমি জুতোটা খুলেছিলাম তো পড়তে দেরি হয়েছিল। যাই হোক, আমি ক্রস করে এসেছি, ওরা আসলে আস্তে আস্তে। এখানে কিছুক্ষণ রেস্ট নেই। চিরবাসা ওটা। দেখো, একই জায়গায় 3-4 রকম। এটি হচ্ছে আমাদের জাবানু, গঙ্গোত্রীতে যাওয়ার উদ্দেশ্যে। पूरी सब्जी। চলো আমরা বেরিয়ে পড়ছি। জয় ভোলে। গঙ্গোত্রীর উদ্দেশ্যে এবার GMVN এর কটেজ, গোমুখ দর্শন করতে যাওয়ার পথের চিরবাসার এই যে। আমরা এখন ওই টপে যাব। ওই যে দেখো দেখো, নিত্যানন্দ মহাপ্রভুর ছবি আছে ওখানটায়, ক্যাম্পের ভেতরে। এই যে আমার দাদারা চলছে, আমরা চিরবাসায় অলরেডি চলে এসেছি। আর ওই যে নিচে টিনের শেড একটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটার কিছু মধ্যে, ওটা হচ্ছে চিরবাসার বেস ক্যাম্প। আচ্ছা, আই থিঙ্ক এখান থেকে ভিউটা ভালো আছে। ওটা হচ্ছে চিরবাসার বেস ক্যাম্প। আর এইখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে গোমুখ হয়ে আসার সময়, কাট আপ। ওই কাট আপ দিয়ে গেলে ওটা শর্টকাটে পাওয়া যায়। আমরা চিরবাসা যে স্টে, ওখানটায় যাব এখন। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এটা হচ্ছে ভোজপত্র গাছ। ওই গাছের ছালেই সমস্ত পুঁথি লেখা হয়েছিল। মহাভারত বলো, শিব পুরাণ বলো, গরুড় পুরাণ বলো, বা স্কন্দ পুরাণ বলো, অথবা তিব্বতী তন্ত্র সাধনা, অথবা ওদের যেই পুঁথি, সব কিছু আমাদের এই জেনারেশন পর্যন্ত যে আমরা জানতে পেরেছি, তার যত ক্রেডিট না আসুক ওই সাধকদের, সেম ক্রেডিট এই গাছেরও। কারণ এই গাছের ছালের ওপরেই সেই সমস্ত পুঁথি লিখে তারা সঞ্চয় করে রাখতো এবং নিজের পরবর্তী জেনারেশনকে সেটা পাস করতো। এভাবে ভিডিও বানানো যাবে না, অনেকটা রকি প্যাসেজ আছে,
তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের এখানে, তারপর বলছি বিস্তারে। জায়গা যেখানে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করেছিলাম। দারুণ গন্ধ, দারুণ। আমার প্রবলেম হচ্ছে না গন্ধটা শোকো, একটু তীব্র আছে ফ্রেগ্রেন্সটা, দারুণ। বেশি শুকবো না, মাথা একদম ঝিম ধরে যাবে। এই যে এইটা হচ্ছে গঙ্গা তুলসীর গাছ। দাদারা আমাদের শুকে শুকে দেখবে, নেশা করবে, এখন এই করবে। ফেরার সময় আমরা এরকম একটা জায়গায় এসে আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় যাব, কোন দিক দিয়ে যাব। চলো, ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গোত্রী মন্দির, আমরা চলে এসেছি। এই আমার কাকা এসছে, নেটওয়ার্ক পেতে না পেতেই ফোন শুরু। বিশেষ সূচনা, রাস্তায় খাও, রাস্তায় চকলেট, খেজুর, টুকটাক স্ন্যাক্স যা নিয়ে আসবা তোমরা, মন চাই খাও, কিন্তু ফেলে এই নেচারটাকে নষ্ট করো না, এটাই আমার অনুরোধ। ওটা হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের মন্দির। যে গঙ্গোত্রী মন্দির, আর ওই যে ওখানটায় স্নান করার জায়গা, আর এই যে আমার দাদারা আসছে, আমরা এখন হোটেলে প্রবেশ করব এই রাস্তা দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। আচ্ছা তো এরপরে আমরা ওই হোটেলে এন্টার করে যাই, তারপর সেখান থেকে নেক্সট দিন গাড়ি ধরে হরিদ্বার, এবং হরিদ্বার থেকে আবার ট্রেন ধরে ব্যাক টু ব্যাক কলকাতা। এবার কলকাতা থেকে কৃষ্ণনগর ফিরি, তারপরে এই দিকে। তো এবার আসি মেন বাজেটে। বাজেট আমাদের লেগেছিল, ওই বাজেট কত লেগেছিল, বাজেট আমরা ট্রেক ভেঞ্চার্সে ওদের দিয়েছিলাম 13,500 টাকা। ওটা একটা, এখন হয়তো বেড়েছে কিছু। এবার দেরাদুন টু দেরাদুন, মানে দেরাদুন থেকে পিক আপ করবে এবং দেরাদুনে ড্রপ করবে, সেই অনুযায়ী ওদের এটা ফিক্স রেট পার পার্সন। এবার আমি দেখেছি, চেষ্টা করে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলাম, হয়। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো স্পন্সার্ড না, ওরা 1 পয়সা আমাকে দেয়নি, উল্টে 500 টাকারও বেশি নিয়েছিল। 500 টাকা বেশি নিয়েছিল কারণ আমি হরিদ্বারে স্টে করেছিলাম, হরিদ্বার থেকে আমাদের পিক আপ করেছিল এবং হরিদ্বারে আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তুমি যদি বা তোমরা যদি ডিসাইড করো যে নিজেরা পারমিট জোগাড় করবে, খুব হ্যাকটিক বিষয়। আর মেডিকেলের যা বহর, টাকা তোমাকে দিতেই হবে, এটা ইন্ডিয়া ভাই, টাকা সব জায়গায় খায় কম বেশি। ফার্স্টে একটু চোখ লজ্জা করে, তাই চক্ষু লজ্জায় করে ঠিক দালাল ফালাল এসে তোমার কাছ থেকে টাকা নিয়েই নেবে। এবার ওদের হাতে ডক্টর মক্টর সব সেট করা আছে, ওরা ওখান থেকে তুমি সামান্য কিছু পয়সার বিনিময়ে মেডিকেলটা ওখান থেকে করিয়ে নিতে পারবে যদি ওদেরকে একটু জোর করো। প্রথমে ওরা বলবে যে মেডিকেল তোমাকে করে নিতে হবে, যেমন অমরনাথে যাওয়ার সময় যেভাবে মেডিকেল করো, এক্স্যাক্ট সেম প্রসেস মেডিকেল করা। তো এবার মেডিকেল আমি বলবো ওদের কাছে পয়সা দিয়ে করে নেওয়া ভালো। তবে হ্যাঁ, কোনো কারো এমন আছে যার হার্টের সমস্যা,
বা যার হাইটে ভয় লাগে তার না যাওয়াই ঠিক এই ট্রেকে। লাইফ রিস্কের ব্যাপার হয়ে যাবে, মানে এত খারাপ, মানে রাস্তা বলতে কিছুই নেই সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, মানে যাদের ভেতরে আছে কুরকুরানি জিনিসটা তারা অবশ্যই যাও, মজা হবে গেলে, মানে ন্যাচারাল বিউটি ভরে ভরে। এবার আসি গিয়ার্সের কথায়, কি কি লাগবে। সবার ফার্স্ট ভালো জুতো, গ্রিপওয়ালা, আর যদি ওয়াটারপ্রুফ হয় তো সব থেকে বেস্ট। আমি বলবো ওয়াটারপ্রুফ দেখে জুতো, তুমি যদি জুতো না থাকে কাছে, জুতো নেওয়ার প্ল্যান করো এই ট্রিপের জন্য, আমি বলবো একটু বেশি খরচ করে ওয়াটারপ্রুফ ট্রেকিং শু নিয়ে নেয় সব থেকে বেস্ট। ডিক্যাথলনে চলে যাবে, আবার ডিক্যাথলন 1 পয়সাও দেয়নি আমাকে, তবুও আমি বলছি ডিক্যাথলনে ওয়াটারপ্রুফ ট্রেকিং শু 3-3.5 হাজার থেকে শুরু। গেল বছর আমরা যখন ট্রেক স্টার্ট করেছিলাম তখন ওই ছিল, ওই তখন ট্রেকিং শুর খুব ক্রাইসিস চলছিল, তো ওই মোমেন্টটাই ট্রেকিং শু পাওয়া যাচ্ছিল না। ওর পরে রিসেন্ট কি দাম আছে আমি এখানে কোথাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারবে। আমার যেটা ইউজ করা জুতো MH বা NH 500, আই থিঙ্ক আজ থেকে 3 বছর আগে আমি কিনেছিলাম অমরনাথ যাত্রা করার সময়। তো জুতোটা এখনো মানে দারুণ কোয়ালিটি। ও জুতো তুমি যদি ইউজ করো 10 বছর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এত ভালো জুতো, মানে 1 পয়সা দেয়নি কিন্তু আমাকে, নিজস্ব এক্সপিরিয়েন্স। আরও আরেকটা আছে অল ওয়েদার ট্রেকিং শু, সেটা 7,000 সামথিং চলে যায়। এমন জুতো নেবে একটু টাকা খরচ করে হলেও, যেটা কিনা অ্যাঙ্কেল সাপোর্ট দেবে। আমার কাছে জুতোটা মানে কোনো এটা এক্সপেন্স না, এটা নেসেসিটি জিনিস, এটা ইনভেস্টমেন্ট বলা চলে ট্রেকিং এর ক্ষেত্রে। নেক্সট আসি জ্যাকেট। আমি তো মানে উত্তেজনার বসে -10 ডিগ্রি নিয়ে নিয়েছিলাম, তো গিয়ে দেখলাম কাজেই দিয়েছে। ওয়াটারপ্রুফ একটা, আমি এটারও স্ক্রিনশট দিয়ে দেবো এখানে, 3300 কি 3500-র মধ্যে ভেরি করে জ্যাকেটটা, সামথিং এরকম কিছু দাম, তো দিয়ে দেবো। -5 ডিগ্রিরও আছে, আমি ওয়াটারপ্রুফ দিয়ে নিয়েছিলাম। আমার জ্যাকেটটা ভারী হয়েছে আর ব্যাগে স্পেস অনেক নাই। আমি বলবো আমি যেই ভুলটা করেছি সেটা তোমরা করো না। ওই একটা -10 ডিগ্রির যেই জ্যাকেটগুলো মানে ওয়াটারপ্রুফ না, পকেট জ্যাকেট, মানে পকেটের মধ্যে চলে আসে, আমি পারলে এখানে আবার দিয়ে দিচ্ছি ভিডিও করে, এই সমস্ত জ্যাকেটগুলো তোমরা নিয়ে নিতে পারো। আর এক্সট্রা একটা রেনকোট তো তোমাকে ক্যারি করতেই হচ্ছে, আমি বলবো প্যান্ট আর জামার রেনকোটের সেটটা আলাদা কিনে ফেলো, তাহলে যখন ইনকেস যখন কুয়াশা বা বৃষ্টি ভাব লাগবে, তুমি ওই -10 ডিগ্রির ওপর দিয়ে ওই জ্যাকেটটা মানে ওয়াটারপ্রুফের জ্যাকেটটা ভরে নিতে পারবে। এতে দুটো জিনিস হবে, ওয়াটারপ্রুফ জ্যাকেটটা নিলে আমার যেমন ভারী হয়েছে, সে তোমাদের ওই ভারী ভাবটা থাকবে না। আর দ্বিতীয় কথা, তোমার তো ওয়াটারপ্রুফ রেনকোট ক্যারি করতেই হচ্ছে, সব থেকে ভালো সেট কিনে নেওয়া। তো আবার পকেটের মধ্যে যে জ্যাকেটটা চলে আসে, সেই জ্যাকেটটা খুব কম্প্যাক্ট, এই সাইজের মধ্যে চলে আসে, তো ওই জ্যাকেটটা নিয়ে সব থেকে বুদ্ধিমানের কাজ। তোমরা যখন কিনবে ওইভাবেই কিনবে। ওয়াটারপ্রুফ জ্যাকেট 3,500 টাকা 4,000 টাকা দিয়ে নেওয়া, প্লাস তোমাকে পঞ্চ যখন ক্যারি করতে হবে তখন ওটা কোনো সেন্স হয় না। এবার আসি প্যান্ট কিনবে নর্মাল ট্র্যাক স্যুট, যেগুলো তুমি পরে খেলাধুলা করতে সুবিধা হয়, চলাফেরা করতে সুবিধা হয়, সেই সমস্ত প্যান্ট কিনবে ওখানে নিয়ে যাওয়ার জন্য। জিন্সের প্যান্ট একদম বাদ, যে কোনো ট্রেকিং এর ক্ষেত্রে জিন্স নেওয়াই যাবে। এমন সব থেকে বেস্ট হয় কার্গো প্যান্টগুলোতে নিলে, কারণ তোমাকে ট্রেকিং এর সময় চলাফেরা করতে একটা ফোন রাখবে বা হেডফোন না ইউজ করাই ভালো ট্রেকিং এর সময়। কিচমিচ, খেজুর, এই সমস্ত ড্রাই ফ্রুট। কার্গো পকেট হলে অনেকগুলো পকেট থাকে, তো দেখা গেলো হাত মোজা কখনো মানে গরম লাগছে ঢুকিয়ে দিলে কার্গো পকেটের প্যান্টের পকেটে হাতে বের করে নিলে। কার্গো প্যান্ট লাইট ওয়েট দেখে দুটো কার্গো প্যান্ট যথেষ্ট। আর একটা থার্মাল, ফুল সেট থার্মাল, যখন স্টে করবে সেখানে থাকার জন্য থার্মাল পরে নেবে। আর কি, আর কিছু মনে করছেন? যদি এমন কিছু থেকে থাকে মিস আমি করে যাচ্ছি, তাহলে কমেন্ট করে লিখো, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো যে কোনো বিষয়। আর কি, আর হ্যাঁ, ভোটার আইডি
বা আধার কার্ড সবসময় কাছে রাখবে, ওটা নেসেসিটি রাখতেই হবে। সব জায়গায় পারমিট চেকের সময় ওটা বারবার করে তোমাদেরকে দেখতে চাইবে। আর একটা ওষুধ আছে, সেটার নাম হচ্ছে ডাইমক্স। হাই অল্টিটিউড সিকনেসে খুব কাজে লাগে। ওটা 350 mg বা কত 650 mg হয়। অনেকদিন আগে গেছিলাম তো মনে নেই। আমি এটারও ছবি বা লিঙ্ক আশেপাশে কোথাও দিয়ে দেবো। আচ্ছা, রেকর্ড হচ্ছে কি? গেল দিন এই জিনিসটা হয়েছিল, রেকর্ড হতে হতে বন্ধ হয়ে গেছে। তো ওটা নিয়ে নেবে। আর সবার নিজস্ব টুথপেস্ট যা লাগে, টয়লেট্রিজ, সাবান জল ইউজ করা খুব অসুবিধাজনক। ওখানে বলবো একটা স্যানিটাইজার হাতের কাছে রেখে দিও। লিপ বাম টাম এগুলো কাছে রাখবে। সানগ্লাস মাস্ট। আর ক্যাপ মানে টুপি যেটা নেবে, ফুল হেড অ্যারাউন্ড, যেগুলো কাউবয় হ্যাট হয় না, ওই টাইপের হ্যাট নেওয়া আমার পক্ষে সব থেকে ভালো। আমি ক্যাপ পরি, এই টেনিসের যে ক্যাপগুলো হয়, ওই ক্যাপগুলো শুধু সামনে থেকে রোদ, কিন্তু যখন মাথার উপরে রোদটা থাকবে না, ঘাড়ের উপর পড়বে, তখন প্রবলেম হবে। এবার তুমি যদি কলারওয়ালা টি শার্ট পরতে অভ্যস্ত হও, তাহলে তোমার কাছে সেটা কোনো প্রবলেম নয়, কারণ কলারটা তুলে দিলে রোদটা অতটা লাগবে না। আমি পার্সোনালি কলারওয়ালা গেঞ্জি পরতে আনকমফোর্টেবল ফিল করি, সেই জন্য রাউন্ড নেকই সবসময় ইউজ করি, সেই জন্য আমার কাছে ওটা ভালো লেগেছে। আর তাছাড়া মেডিসিন, যার যার কারো যদি বমি বা এরকম গ্যাসের সমস্যা থাকে, এরকম হয় না, মানে ওই সমস্ত জায়গায় গিয়ে না আবহাওয়াটাই এরকম যে তোমার ওই শরীরে যদি কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি এমনি চলে যায়। আর যা শারীরিক পরিশ্রম হবে, তারপরে তোমার মনে হবে যে কতক্ষণ ক্যাম্পে ঢুকবো, শুয়ে পড়বো। আর সত্যি কথা বলতে ওরা ওই রকম অল্টিটিউডেও নিয়ে গিয়ে যা মানে পরিষেবা দিয়েছে, খাবার টাবার দিয়েছে, সত্যি খুবই ভালো দিয়েছে। মানে আমি যদি নেক্সট টাইম ট্রিপ করি ওখানে, আমি অন্য কাউকে না খুঁজে ওদের সঙ্গে চলে যেতে পারবো, এইটুকু মানে আমার ইয়ে হয়েছে। আর অ্যাডভান্স ওদেরকে দিয়ে দিতে হয়, পার্সন প্রতি 1000 করে নিয়েছিল তখন অ্যাডভান্স, মানে আমি যখন এখান থেকে বুক করি। এখন ওদের সিস্টেম কি হয়েছে আমার জানা নেই, হয়তো সেম জিনিসটাই রেখেছে। সময়ের সঙ্গে সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে, তোমরা জানো। এই হচ্ছে মোটমাট ব্যাপার। এরপরেও আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি, তো আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মাধ্যমে, রিকমেন্টের মাধ্যমে সমস্ত উত্তর দিয়ে দেওয়া। আর যদি এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাও, দেখো মানে আমার নিচে লিঙ্ক দেওয়া আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের। আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম ইউজ করি। ফেসবুকে তেমনভাবে অ্যাক্টিভ নাও থাকলে ইনস্টাগ্রামটা মোটামুটি দিনে হোক বা সপ্তাহে 3-4 দিন হোক আমি এসে দেখি। তো এই দুটোর মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, আমি তার মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা কমেন্টের মাধ্যম দিয়ে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো। তো এখানেই শেষ করছি এই এপিসোড। টেক কেয়ার, সাইনিং অফ। সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো গল্পে, নেক্সট কোনো যাত্রায়, আবার কোনো ট্র্যাকে হয়তো দেখা হবে।